আমি সহজ ইংরেজি ভাষা শিক্ষার বিগিনার্সদের জন্য নতুন আঙ্গিকে কতগুলি প্রোগ্রাম করব, তারই ধারাবাহিকতায় আজকের প্রোগ্রামটা শুরু করছি। প্রথম থেকে যেহেতু বিগিনার্সদের জন্য করব, সেই জন্য আমি বাংলা থেকে ইংরেজিতে কীভাবে সহজভাবে বোঝানো যায় ইংরেজিটাকে, সেটা করার আমি চেষ্টা করব। প্রথমেই দেখেন, আমরা ধ্বনি, বাংলাতে যেটা ধ্বনি বলি সেটা ইংরেজিতে অ্যালফাবেট। ইংরেজিতে 26টি অ্যালফাবেট আছে, ABCD এরকম। এর মধ্যে 21টি হচ্ছে কনসোনেন্ট আর 5টি হচ্ছে ভাওয়েল। AEIOU এই 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টিকে কনসোনেন্ট বলে। এই ভাওয়েল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, শব্দ মানে ওয়ার্ড শুরু হয়, প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে, ওয়ার্ড কাকে বলে? যেটা নাকি কতগুলি অ্যালফাবেট মিলে যদি অর্থপূর্ণ শব্দ হয়, এক বা একাধিক, সেটা হচ্ছে ওয়ার্ড। সেই ওয়ার্ডের যদি প্রথম অক্ষরটা ভাওয়েল হয়, তার পূর্বে এন বসে। যেমন এন অ্যাপেল, এন আমব্রেলা, এরকম। এখানে অ্যাপেলের এ হচ্ছে গিয়া ভাওয়েল, আর ইউ হচ্ছে গিয়া আমব্রেলার ইউ হচ্ছে ভাওয়েল, তাই এর পূর্বে এন বসবে। তো এই কতগুলি এক বা একাধিক শব্দ মিলিয়ে আবার একটা অর্থপূর্ণ যদি বোঝায়, সেটা বাক্য বা সেন্টেন্স বলে। এটা আপনারা সবাই জানেন। যেমন গো যদি বলি, গো একটা আর্মি বললো, বা ফায়ার একটা ওয়ার্ড, কতগুলি 4টা FIRE, ফায়ার, গুলি করো। একটা সেনাবাহিনী অফিসার তার অধস্তন সৈন্যকে বললেন ফায়ার বা গো, যাও। এটা দিয়ে একটা সেন্টেন্স বোঝায়। একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। একাধিক ওয়ার্ড দিয়ে তো সেন্টেন্স হবেই যদি অর্থ বোঝায়। তাহলে সেন্টেন্স, ওয়ার্ড এবং অ্যালফাবেট সম্পর্কে আমি বললাম। এখন এই সেন্টেন্সগুলো, বাংলা সেন্টেন্সের সাথে ইংলিশ সেন্টেন্সের সামঞ্জস্যটা আমি বলতে চাচ্ছি। বাংলায় আমরা যেমন বলি, আমি সহজভাবেই বলতে চাচ্ছি। যেমন আমি ফুটবল খেলি। দেখেন, এখানে আমি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। এনে ফুটবল খেলার কাজটা কে করতেছে? আমি, যে আমি হচ্ছে সাবজেক্ট। আর কর্তা সাবজেক্ট। আর কর্ম কোনটা? ওই ভার্ব কোনটা? কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া, সেটা হচ্ছে ভার্ব বোঝায়। এখানে খেলিটা হচ্ছে ভার্ব, এটা কাজ করা হচ্ছে, এই জন্য খেলিটা হচ্ছে ভার্ব। আর কি খেলি, এই ভার্বের সাথে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটা হবে অবজেক্ট বা কর্ম। এখানে ফুটবল খেলি, কাজে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। কাজে এখানে দেখেন বাংলা বাক্যটা কিভাবে গঠন হলো। আমি ফুটবল খেলি, অর্থাৎ প্রথমে আসলো সাবজেক্ট, তারপর আসছে অবজেক্ট, তারপর আসছে ভার্ব। আমি যদি হুবহু এটাকে ইংরেজিতে করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমি হচ্ছে আই, ফুটবল ইংরেজি ফুটবলই হয়, ফুটবল, খেলা ইংরেজি প্লে, আই ফুটবল প্লে। কিন্তু ইংরেজিটা সেভাবে হবে না। ইংরেজিতে প্রথম সাবজেক্টের পরে ভার্ব আসবে, তাই ভার্বটা কোনটা? প্লে। তাহলে আই, তারপর প্লে, তারপর ফুটবল। তাহলে কি হচ্ছে? বাংলায় যেটা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব হয়, ইংরেজিতে সেটা হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইভাবে করে ইংরেজি গঠন করতে হবে। এখানে তারপর ভার্বের ফরমেশন অনুযায়ী সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে। এটা আমি পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।